আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম, মনোবল আর সঠিক লক্ষ্যর জোরে আমি আজকে আমার শখের খামার গড়ে তুলতে পারছি। আর আজকে যে কাজটা দেখতেছেন, এই কাজটা শুধু কারেন্টের কাজ, আর বাদ বাকি টুকিটাকি ইনশাল্লাহ সব কাজ স্বয়ং সম্পূর্ণ করা হয়ে গেছে। কঠোর পরিশ্রম প্রত্যেক দিন আমাকে করতে হয়েছে, যেহেতু আমি কোনো মিস্ত্রি এবং কোনো লোকজন নেই নাই, শুধু একটা ক্যামেরাম্যান আর আমার সাথে চেলাবেলা আমার যে ভাইস্তারা, তারা একটু আমাকে হেল্প করছে। বিসমিল্লাহ। আর আজকে আমি আমার অনুভূতিটা আপনাদেরকে বুঝাই পারবো না, কারণ আমার অনুভূতিটা আজকের আকাশ সমান। আমি খুব খুশি, কারণ এই খুশিটার মুহূর্তটা আপনাদেরকে সত্যি আমি বুঝাই পারবো না, যে এতটা খুশি যে নিজে একটা উদ্যোগ নিছি আর সেই উদ্যোগে আজকে সফল হচ্ছি বা সফলভাবে আমি কাজ শেষ করতে পারছি। এটা আমার কাছে অনেক কিছু। আর এখন যেহেতু রমজান মাস, সবাই এখন রোজা, তো চিন্তা করলাম তার জন্য যে আমাদের মহল্লার যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে ডেকে একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করতে হবে। তার জন্য হুজুরকে বলা, আর হুজুর আসছে আমার খামারে বিশেষ করে দোয়া মাহফিলের জন্য। তো আমি ভাবছি অল্প কিছু লোক হবে, তো আলহামদুলিল্লাহ তুলনামূলক দেখতে পারতেছেন ভিতরে তো ভরে গেছে, আর বাইরে অনেক লোক দাঁড়ায় আছে। কিন্তু আমার কাছে এটা ভালো লাগতেছে যে আমার দোয়া মাহফিলে আমাদের গ্রামের ভাই ব্রাদার ময় মুরব্বীরাও আসছে এবং শরীক হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি মুসলমান, আর আমার ঘরের কাজ শেষ, আর আমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে না, এটা তো কোনো কথা না। তো সর্বপ্রথম আমি আমার ঘরে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছি, আর তার জন্যই হুজুরকে ডেকে আনা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وسيدنا وكبيرنا। আর দোয়া মাহফিল যেহেতু শেষের পথে, তো আমি হালকা কিছু নাস্তার ব্যবস্থা করছি। আর নাস্তার মধ্যে ছিল হচ্ছে বিশেষ করে বিস্কিট। তো এই বিস্কিট হচ্ছে আমি বাচ্চাদের জন্য নিয়ে আসছি, আর এইখানে ময় মুরব্বীরাও আসছে, তো তাদেরকেও আমি এই একই বিস্কিট দিচ্ছি। আর যেহেতু আমি ছোটোখাটো একজন উদ্যোক্তা, আর আমার মন আছে আমি এখান থেকে বড় কিছু করব। আর ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি ভালো কিছু করতে পারি, আর ভালো কিছু করার পরে হয়তো বা এর থেকে বড় পরিসরে কোনো কিছু করব, আর তখন হয়তো বা আরও ভালো কিছু হবে। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব আমি করছি। আমি চাইলে এটা নাও করতে পারতাম, কিন্তু আমি চাইলাম যে আসলে আমি কিছু করতেছি আর আল্লাহকে স্মরণ করব না, এটা কখনোই হয় না। তো আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই আমি দোয়া মাহফিল করছি। আর আপনারা যারা শরীক হইতে পারেন নাই বা বিশেষ করে আফসোস করবেন, তো তারা যদি আমার সাথে দেখা হয় অবশ্যই আমি আপনাদেরকে নাস্তা বা অন্যান্য কিছু খাওয়াবো ইনশাল্লাহ। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে, তো আজকে দেখলেন আমি কতটা খুশি ছিলাম। এরকম খুশি মুহূর্ত আপনারা সবাই আমাকে সবসময় দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমি যে কাজটা করতেছি এটা যেন সবসময় স্বয়ংসম্পূর্ণভাবে হয়। তো আজকে ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।